অনুষ্ঠানের শুরুতেই প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, যিনি আমাকে জ্যোতিষ এবং তন্ত্রটা হাতে করে শিখিয়েছেন। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার জগতের জননী মা তারাকে, এবং প্রত্যেক দর্শক বন্ধুদেরকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ সংক্রান্ত লাইভ অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মা তারার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর মঙ্গলময় হয়ে উঠুক। আজ লাইভ অনুষ্ঠান টিভির মাধ্যমে আপনাদের বাড়িতে চলে এসেছি। আপনারা সবাই ফোন করুন, ফোনের মাধ্যমে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। আর অনুষ্ঠানের শুরুর আগেই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মজাদার বিষয়। চলুন মন দিয়ে শোনা যাক। কোন মাসে শিশুর দাঁত উঠলে কি শুভ ফল ঘটতে পারে, কি অশুভ ফল ঘটতে পারে, চলুন মন দিয়ে শুনুন। যদি কোনো বাচ্চা, কোনো শিশু দাঁত নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে বাবার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে যদি শিশু দাঁত নিয়ে জন্মগ্রহণ করে। যদি দ্বিতীয় মাসে শিশুর দাঁত ওঠে, তাহলে সেক্ষেত্রে মাতৃবিয়োগের সম্ভাবনা কিন্তু থাকে। আর তৃতীয় মাসে দাঁত উঠলে ভাইয়ের কিন্তু মৃত্যু হতে পারে, ভাইয়ের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি চতুর্থ মাসে দাঁত ওঠে তাহলে কিন্তু খুবই শুভ, কারণ চতুর্থ মাসে দেখা গেছে দাঁত উঠলে খুবই শুভ হয়, শুভ ফল তার জীবনে ঘটে। যদি পঞ্চম মাসে শিশুর দাঁত ওঠে, তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চা মিষ্টান্নভোজী হয় এবং খুব ভাগ্যবান হয়। যদি পঞ্চম মাসে দাঁত ওঠে, যদি ষষ্ঠ মাসে দাঁত ওঠে, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে সেই বাচ্চা অনেক সুখী হয়, খুব ট্যালেন্টেড হয় এবং সেই বাচ্চা কিন্তু খুব পণ্ডিত হয়। আর এবার চলে যাওয়া যাক হচ্ছে সপ্তম মাসে দাঁত উঠলে শিশু কিন্তু খুব বলবান হয়, খুব গুণবান হয়, বলবান এবং গুণবান। আসা যাক অষ্টম মাসে শিশুর দাঁত উঠলে সেই শিশু ধনবান হয় এবং গুণীবান হয়, সে প্রচুর অর্থের মালিক হয় সেই শিশু। চলে আসা যাক, যদি নবম মাসে দাঁত ওঠে, সেই বাচ্চা বড় হয়ে রাজনীতিবিদ হতে পারে এবং বড় প্রভাবশালী কিন্তু নেতা হবে, কিংবা কোনো প্রভাবশালী কিংবা সে বড় র্যাঙ্কের অফিসার পর্যন্ত হতে পারে যদি তার নবম মাসে দাঁত উঠে থাকে। দশম মাসে দাঁত উঠলে স্বল্প আয়ু হয়, সে রোগ ব্যাধির শিকার হয় বয়সের সাথে সাথে এবং তার কিন্তু স্বল্প আয়ু থাকে। মানে বিচার বিশ্লেষণ করে দেখা গেছে যদি একাদশ এবং দ্বাদশ মাসে যদি দাঁত ওঠে, একাদশ এবং দ্বাদশ মাসে যদি দাঁত ওঠে, তাহলে সেই ব্যক্তি সুখী হয় এবং গুণবান হয় এবং পণ্ডিত হয়। আমি 12টা মাস নিয়ে আলোচনা করব। এরপরে অনুষ্ঠানে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, বলতে বলতে এক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে বলছেন? দাদা আমি বেহালা থেকে বলছিলাম। কোথা থেকে? বেহালা থেকে। বেহালা? হ্যাঁ দাদা, বেহালা থেকে। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? দাদা নিজের বিষয়। নিজের বিষয় জানবেন, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে পূর্ণাংশু দেবনাথ। আচ্ছা, দেবনাথ। হ্যাঁ বলুন দেবনাথ বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21শে জানুয়ারি। হ্যাঁ, 21শে জানুয়ারি 1982। 1982। হ্যাঁ হ্যাঁ, টাইম কি আছে? টাইম হচ্ছে দুপুর 1টা। দুপুর 1টা। জন্মস্থান? আমি মেডিকেল কলেজে হয়েছিলাম। আচ্ছা, মেডিকেল কলেজে হয়েছিলেন। হ্যাঁ, কলকাতা। আচ্ছা, আপনার জন্ম রাশি ছিল হচ্ছে বৃশ্চিক রাশি, বিষলগ্ন। বৃশ্চিক রাশি, হ্যাঁ জানি আমি এটা। হ্যাঁ 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 হ্যাঁ। আর বাংলা মাঘ মাসে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাঘ মাসে। আচ্ছা, আপনাকে এবার জন্মকুণ্ডলিতে চলে আসা যাক। হ্যাঁ। আচ্ছা, জন্মকুণ্ডলী দেখে যেটা দেখা যাচ্ছে, আমার কিছু জিজ্ঞাসা প্রশ্ন ছিল। হ্যাঁ, দাঁড়ান, আপনার জিজ্ঞাসা প্রশ্ন হচ্ছে ব্যবসা নিয়ে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক। সঠিক তো বলবেই পাবেল শাস্ত্রী। আচ্ছা, ব্যবসা নিয়ে আপনার প্রশ্ন আছে। বর্তমানে আপনি যে বিজনেস করছেন, আপনার এটা বংশ পরম্পরার বিজনেস?
হ্যাঁ হ্যাঁ, বংশ পরম্পরা আমার বাবা করতো, দাদু করতো। হ্যাঁ আপনি যে ব্যবসা করছেন ঠিক 6 মাস, 6 থেকে 7 মাস, 8 মাস হবে আপনার অন্তর্দশা বলছে, 6-7 মাস, 8 মাস, জোর হলে 8 মাস হবে। আপনি কিন্তু সেই টাইমে একটা অর্থনৈতিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছেন এবং বিজনেসে কিছু টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন এবং অর্থনৈতিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছিলেন। দাদা, আমি বলি আপনাকে খোলাখুলি, আজকে 1 বছর হচ্ছে আমি একটা মর্টগেজ লোন করেছিলাম। আচ্ছা। তো এই মর্টগেজ লোনে প্রায় 2-3 মাস ব্যবসা ভালো চলে। হ্যাঁ, তারপর থেকে আমার এই পুরো ড্যামেজ খেতে খেতে আজকে আমি কিন্তু একদম মানে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমার এই কোর্ট থেকে নোটিশ দিচ্ছে, আমার এই মর্টগেজ নিয়ে আমি মানে বিভৎস বিপদের মধ্যে থেকে সেটাই আছি। জন্মকুণ্ডলিতে এটাই দেখা যাচ্ছে বর্তমানে। হ্যাঁ, আপনার ব্যবসা তো একদম ভালো চলছে না, আপনি ধার ঋণে জড়িয়ে পড়েছেন, খুব মানসিক টেনশনের মধ্যে আছেন, তার সাথে সাথে এমন কি আপনার সুইসাইড করার টেন্ডেন্সি পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ, একদম মানে আমি করতে গেছিলাম, আমাকে আটকানো হয়েছে। আমি খুব বিপরীত মানে বাজে পরিস্থিতির মধ্যে চলে এসেছি একদম। তাহলে এতগুলো কথা আপনাকে বলে দিলাম, আপনার বাড়িতে মনে হয় গিয়েছিলাম না? না, আমি কোনোদিনই আসেননি। এবং আমি আপনার পরিচয় আমার বোন আমাকে দেয়। আমার বোনাই এরকম ড্রিঙ্ক করতো, খুব মদ্যপ করতো। হ্যাঁ, সঙ্গে বাজে নেশাও জড়িয়ে গেছিল। তো ও আমাকে এই পরিচয়টা দেয়। এখন এই টিভি চ্যানেল ঘোরাতে ঘোরাতে দেখি আপনার প্রোগ্রাম, আমি সঙ্গে সঙ্গে এই নাম্বার নিয়ে ফোন করলাম। আচ্ছা, সেই ব্যক্তি এখন কেমন আছে? নেশাগ্রস্ত ব্যক্তি? এ তো পুরো টোটালি নেশা ছেড়ে দিয়েছে এবং তার মতো এখন ভালো মানুষ হয় না। আপনি শুধু নেশাটাই ছাড়াননি এবং সে নেশার পাশাপাশি যেভাবে মানে তার ব্যবসা বাণিজ্য সব লাটে তুলে দিয়েছিল, সেই জায়গা থেকে তার নাম করা ব্যবসা, আমি আর অন মিডিয়াতে তার বললাম না। হ্যাঁ, তার নাম করা সেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, সেই জায়গাটা পুরো সব নষ্ট হয়ে গেছিল। আপনার কাছে আপনি ফিরিয়ে এনে দিয়েছে। হ্যাঁ, তো সেই আমাকে বলেছিল, আমি যোগাযোগ করতে পারিনি বিভিন্ন কারণে। তো আজকে এই টিভি চ্যানেল দেখে ফোন করলাম। আর আমি যেটা আপনি আমার নামে বললেন, আমি জানি না আপনি কিভাবে বললেন, অক্ষরে অক্ষরে আমার বিষয়ে কথাগুলো বললেন, কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গেছে। সব হচ্ছে তারামায়ের কৃপা আর গুরুর আশীর্বাদ। গুরুর আশীর্বাদে, তারামায়ের কৃপায় যেটুকু বিদ্যা অর্জন করেছি তোমাদের মধ্যে, আপনাদের মধ্যে কাজে লাগিয়ে কিন্তু আমি যথেষ্ট রেসপন্স পাচ্ছি। তার প্রমাণ আপনার যিনি এসেছিলেন, আপনি তো প্রমাণ পেয়েছেন, সে তারাও প্রমাণ পেয়েছে। আমি মানে আপনার প্রতি আমার যে বিশ্বাস, আপনি যেভাবে ওদের উপকার করেছেন, আমি চাই আমার এই জায়গা থেকে আপনি বাঁচান দাদা। আপনি, আমার কোনো উপায় নেই দাদা, বুঝতে পেরেছি। যাক, দুঃখ টেনশন করবেন না, দুঃখ না, আমার উপায় নেই। মানুষের জীবনে অনেক ঝড় ঝাপটা, ঘাত প্রতিঘাত, বহু কিছু নেমে আসে, কিন্তু জীবনটাকে লড়াইয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে, লড়াই করে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু দাদা, আমি খুব বাজে অবস্থায় জড়িয়ে গেছি দাদা, আমি বাঁচান আমাকে। বুঝতে পেরেছি, ঠিক আছে। যাই হোক, আপনি তো বেহালাতে থাকেন, একদম টেনশন করবেন না, দুঃখ করবেন না, আপনি বেহালাতে থাকেন। আমি এখন আমতলাতে চেম্বার করছি, আমতলা বাজারেই আমার চেম্বার, নিচের স্কুলে 2টো বুকিং নাম্বার আছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আমার স্টাফদের সাথে কথা বলে আমতলা চেম্বারে চলে আসুন। আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দেব আপনার যাতে আগামী দিনে বিজনেস ভালো চলে, আপনার যে বর্তমানে যে খারাপ পরিস্থিতি চলছে এইখান থেকে যাতে বের করে আনা যায়, যাতে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, আমি 100% চেষ্টা করব। তার জন্য আপনাকে আমতলা চেম্বারে আসতে হবে। আর যে ব্যক্তি এসে আমার কাছে এসে উপকার পেয়েছে, আজকে একটা পুরুষের চোখের জল কিন্তু ভয়ঙ্কর সত্য কথা দাদা। একদম একদম একদম। কারণ দাদা, আমি জানি আপনি পারবেন, আপনিই পারবেন আমাকে বাঁচাতে। একদম একদম। যাই হোক, ভালো থাকবেন, ভালো থাকবেন। যেভাবে বাঁচিয়েছেন, ঠিক আছে দাদা, আমি যাবো। যাক, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ দাদা। হ্যাঁ দর্শক বন্ধু, মানুষ এইভাবেই আবেগ প্রবণ হয়ে যায়, এইভাবেই আবেগে তার মধ্যে আবেগ তৈরি হয়ে যায়। কারণ পাবেল শাস্ত্রী জ্যোতিষটা 2 লাইন হলেও জানে, যেটুকু জানে, সঠিক জানে, তার প্রমাণ আপনারা আমার বিভিন্ন টিভি চ্যানেলে পেয়ে থাকেন। আর যারা আমার চেম্বারে আসেন, দক্ষিণেশ্বরে বলুন, আমতলাতে বলুন, হাওড়া ময়দানে বলুন, তারা তো নিজের চোখে নিজের কানে
শুনে যান এবং দেখে যান। তাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে ছুটে আসছে। কেন আসছে? ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিন্তু জেনে গেছে, হ্যাঁ শাস্ত্রীজির কাছে কাজ আছে, কাজ গেলে উপকার পাবই পাবো। যাই গুরুর আশীর্বাদে যেটুকু বিদ্যা আমি অর্জন করেছি আপনাদের মধ্যে কাজে লাগিয়ে আপনারাই রেসপন্স করছেন, হ্যাঁ শাস্ত্রীজি আমি ভালো আছি, আমি উপকার পেয়েছি। যাই আরেক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে? নমস্কার দাদা, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? দাদা আমার ব্যাপারেই জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 13 হ্যাঁ 13/4 4 1993। 1993। জন্ম সময় কি আছে, টাইম? সময় আছে রাত্রি 10টা 5। রাত্রি 10টা 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে। তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না দাদা, আপনার অনুষ্ঠান আমি সবসময় দেখি, কিন্তু লাইনটাই পাই না। আজকে অনেক কষ্ট করে লাইনটা পেয়েছি। অনেক অ্যাস্ট্রোলজারের তো বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান হয়, এই চ্যানেলও হয়, আমার অনুষ্ঠান কেন ভালো লাগে? দাদা আপনার যে কথাগুলো না মনে হয় যে সত্যি আপনি একজন সত্যিকারের একজন নলেজ আছে, যেটা আমরা আপনার কথা শুনে বুঝতে পারি। আমি যত লোককে দেখেছি আপনার কথা বলতে, যারা উপকার পেয়েছে তাদের কথা শুনেছি, তো তাই জন্যই আরো আমার ইচ্ছে হলো যে আপনার সাথে একটু কথা বলি। যাই হোক, তুমি লাইন পেয়েছো, আজ লাইভ অনুষ্ঠান লাইন পেয়েছো, দেখা যাক তোমার সম্পর্কে কি বলে দেওয়া যায়। তোমার রাশি হচ্ছে ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, আর বাংলার চৈত্র মাসে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর নক্ষত্রটা ছিল হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। আচ্ছা তোমাকে যেটা বলি, আশা করি তোমার বিবাহ হয়ে গেছে, কিন্তু বিবাহ জীবন কিন্তু খুব ভালো যাচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে, যেটা জন্মকুণ্ডলী বলছে। এবং এই সম্পর্ক কতটা টিকবে আমি বলতে পারছি না। বর্তমানে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই ভয়ানক পরিস্থিতিতে পৌঁছেছে, যেটা ডিভোর্স পর্যায়ে চলে গেছে, ঠিক না ভুল? তার জন্যই তো দাদা খুব বাজে অবস্থাতে করছি। এটা হচ্ছে তো? হ্যাঁ। কি করে বললাম? কি করব বুঝতেই পারছি। কি করে বললাম? কি করে বলে দিলাম এই কথাগুলো? যাই হোক, জানি এই মুহূর্তে আপনার পরিস্থিতি খুব একটা ভালো নেই, আপনি মানসিকভাবেও শান্তিতে নেই। যাক আপনার সংসার, তোমার সংসার যাতে আগামী দিনে সুখে শান্তিতে যেন করতে পারো, জীবনটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারো, আমি 100% চেষ্টা করব। তুমি ডায়মন্ড হারবারে থাকো তো? হ্যাঁ, তুমি ডায়মন্ড হারবারে যেহেতু থাকো, আমি এখন থেকে আমতলায় চেম্বার করছি, আমতলা বাজারে। তুমি চলে এসো, আমি তোমাকে হেল্প করব, কিছু গার্ড রেমেডি প্রতিকার করে দেবো। আর নিচের স্কুলে দুটো বুকিং নাম্বার দেখতে পাচ্ছ? হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করো, আমার স্টাফদের সাথে কথা বলে চলে এসো আমতলাতে, কেমন? আচ্ছা দাদা, টেনশন করবে না, আমি জানি তুমি খুব টেনশনের মধ্যে আছো। জানি একজনের বাড়িতে যদি ঝগড়া অশান্তি প্রতিনিয়ত যদি চলতেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভয়ানক অবস্থায় চলে যায়, তার মনের অবস্থা কতটা খারাপ হতে পারে। আমাদের কাছে বিভিন্ন ধরনের এরকম মানুষ, মা বোনেরা অনেকেই আসে, আমি উপলব্ধি করতে পারি এবং তোমাদের কাজও করে দিই আমি। যাক তুমি এসো, আমি তোমার কাজটাও করে দেবো, যাতে সুখে শান্তিতে সংসার করতে পারো। অবশ্যই। ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা। যে সমস্ত ব্যক্তিরা নেশাগ্রস্ত, প্রতিদিন মদ্যপান করছে, মদ হিরোইন গাঁজার মতো ভয়ানক নেশায় ডুবে আছে, মাথায় রাখবেন, মদ কিন্তু প্রথমে মানুষে খায় আর শেষে গিয়ে মদে মানুষ খায়। তাই এই মদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। আপনার বাড়ির যে সদস্যটি মদ খায়, মদ খেয়ে বাড়িতে ঝগড়া করছে, অশান্তি করছে, বাড়ির মান সম্মান হানি করছে এবং তার সাথে সাথে তারও সম্মান হানি হচ্ছে, সেই ব্যক্তি যত বড়ই নেশাগ্রস্ত হোক না কেন, মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে সারা জীবনের জন্য মদ খাওয়া ছেড়ে দেবে। চ্যালেঞ্জ গ্যারান্টি দিলাম, ওপেন টিভি মিডিয়াতে গ্যারান্টি দিলাম। অনেক জায়গায় গেছেন,
টিভি মিডিয়া দেখে গেছেন, হোর্ডিং দেখে গেছেন, কোনো জায়গায় গিয়ে কাজ হয়নি। একবার আসুন, 10 জায়গায় ছুটতে হবে না, মাত্র 2500 টাকার বিনিময়ে সারা জীবনের জন্য মদ খাওয়া ছেড়ে দেবে আপনার বাড়ির নেশাগ্রস্ত ব্যক্তিটা। আপনার বাড়িতে যদি না থাকে, আপনার পাশের বাড়িতে আছে, কিংবা আপনার আত্মীয় স্বজন রিলেটিভদের মধ্যে আছে, আমার অনুষ্ঠান দেখতে তাদেরকে সাহায্য করুন, অথবা আমার বুকিং নাম্বার তাদেরকে দিয়ে দিন। সেই পরিবারটা সারা জীবনের জন্য বেঁচে যাবে। সেই ব্যক্তিটা মদ কি জিনিস তার মাথা থেকে, তার ব্রেন থেকে সারা জীবনের জন্য আউট হয়ে যাবে, তার মাইন্ড থেকে নেশাটা সরে যাবে সারা জীবনের জন্য। যারা শত্রু দ্বারা আক্রান্ত, যাক আলোচনা করব তার আগে আরেক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার গুরুজি, আমি হাওড়া ময়দান থেকে বলছি। হাওড়া ময়দান থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে একটু জানতে চাই গুরুজি। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 23/9/1980। 23/9/1980। জন্ম সময় বলুন। দুপুর 2:10। দুপুর 2:10। হ্যাঁ। জন্মস্থান কোথায়? হাওড়া। অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না, দেখা হয়, কিন্তু আপনার তো অনুষ্ঠানে লাইন পাই না, তবে আজকে অনেক চেষ্টা করার পরে লাইনটা পেয়েছি আর কি। যাক, ভালো লাগে তো অনুষ্ঠান? খুব ভালো, সেটা তো আর বলার নেই বলেই আপনাকে ফোন করেছি, ফোন করে নিজের সম্বন্ধে কিছু জানতে চাইছি আর কি। যাই হোক, আপনার জন্মকুণ্ডলী চলে এসেছে, দেখা যাক আপনার জন্মকুণ্ডলী দেখে কি বলে দেওয়া যায়। আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি, মকর লগ্ন। রাশি লগ্ন জানা ছিল না, আজকে প্রথম জানলেন? না না, আজকেই প্রথম জানলাম আর কি। আচ্ছা, যাই হোক, নক্ষত্রটা বলা হয়নি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মনে রাখবেন। আর আপনার বাংলার জন্ম মাস ছিল হচ্ছে বাংলায় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। আশ্বিন মাসে আপনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। একদম। যাই হোক, জন্মকুণ্ডলিতে চলে আসা যাক। জন্মকুণ্ডলী বলছে আপনার বর্তমানে কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তল পেট এবং কোমর থেকে পা নিয়ে কিন্তু বর্তমানে খুবই ভুগছেন। আমি তো এটা নিয়েই জানতে চাইছিলাম, কিন্তু আপনি তো তার আগে। তার সাথে সাথে আপনার বুকেও সমস্যা আছে, বুকে এবং ঘাড়ে বুকে এবং ঘাড়ে সমস্যা আছে। হ্যাঁ, ঘাড়ে একটা যন্ত্রণা হয়, আর বুকে মাঝে মাঝে আর কি কফ বসে, ঠান্ডা লেগে, মানে খুব কষ্ট হয় আর কি। যাই হোক, একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হবে, কারণ শরীরের পরিস্থিতি খুব একটা ভালো নেই। আপনি 12 মাস ডাক্তারের উপরে নির্ভর করেন এবং ডাক্তারি ওষুধ আপনার চলতেই থাকে 12 মাস। একদমই ঠিকই বলেছেন গুরুজি, ঠিকই বলেছেন। কি করে বললাম? সেটাই তো ভাবছি, আর আমার প্রশ্নও ছিল শরীর নিয়ে, কিন্তু তার আগেই আপনি সেটা বলে দিলেন। আপনাদের বাড়িতে মনে হয় গেছিলাম নাকি? না না, সেটা তো মানে আমি তো আপনাকে টিভিতেই দেখি, আমার বাড়ি আপনি চেনেনও না আর জানেনও না। যাই হোক, আপনি যেভাবে ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, ডাক্তারি পরামর্শ নিন, ওষুধ খান, তার সাথে সাথে ভালো একজন অ্যাস্ট্রোলজার দেখিয়ে কিছু গার্ড রেমেডি নিয়ে নেন, তাহলে আগামী দিনে শারীরিকভাবে সুস্থ হতে পারবেন। আর শরীর যদি খারাপ থাকে, মন মানসিকতা অটোমেটিক খারাপ হয়ে যায়, এবং ব্যবসা বাণিজ্যতেও মন বসে না, সংসার ক্ষেত্রেও মন বসে না। সেক্ষেত্রে কি হয়, বাড়িতে অযথা ঝগড়া অশান্তি লেগে যায় এবং বিজনেস ভালো চলে না। আপনার মনে হয় ব্যবসা স্থানেও সমস্যা আছে, মনে হয় কি? কুণ্ডলী বলছে। আর আপনার শারীরিক সমস্যা, ব্যবসা তো ঠিকমতো করতেই পারবেন না, তাই ব্যবসা তো খারাপ চলবেই। পারছিও না সেভাবে পারছিও না করতে আর কি। বাড়িতে তো অশান্তিও লেগে আছে, কারোর সাথে কারোর কথার মিল নেই। আসলে শরীর ভালো না থাকলে যেগুলো হয় আর কি, মানসিক ভাবে অস্থিরতা, সবকিছুই আর কি মিলিয়ে একটা অশান্তি তৈরি হচ্ছে। যাই হোক, আপনি আসুন, আমার তো চেম্বার আছেই, নিচের স্কুলে দুটো বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে। আমি তো গুরুজি হাওড়া ময়দানে থাকি, আপনি কি হাওড়ার দিকে? হ্যাঁ, আমি হাওড়া ময়দানে চেম্বার করছি। নিচের স্কুলে দুটো বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে আপনি ফোন করুন, আমার স্টাফদের সাথে কথা বলে চলে আসুন হাওড়া ময়দানে, কেমন? ঠিক আছে গুরুজি, আমি অবশ্যই মানে আপনার কাছে হাওড়া ময়দানে আর কি দেখা করবো। একদম চলে আসুন। আমার জায়গাটাও কাছাকাছি হবে, আমার বাড়ির কাছাকাছি হবে, সুতরাং আমি হাওড়া ময়দানেই যাব। একদম। যাক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনার আশীর্বাদ গুরুজি, আপনার আশীর্বাদ। জয় মা। হ্যাঁ দর্শক বন্ধু, নেশা নিয়ে আলোচনা করছিলাম, একটু শত্রু নিয়ে আলোচনা করা যাক। অনেকেই মন দিয়ে বিজনেস করছে, ব্যবসা করছে, দোকান করছে, কিন্তু ব্যবসা ভালো চলছে না, বিজনেস ভালো চলছে না। শত্রুরা নজর দিচ্ছে, হিংসা করছে, কি করে আপনার ভালো ব্যবসাকে নষ্ট করিয়ে দেওয়া যায়।
কিভাবে আপনাকে নিম্ন লেভেলে পৌঁছে দেওয়া যায়, কিভাবে আপনার সংসারে অশান্তি বাঁধিয়ে দেওয়া যায়, কি করে আপনার পাড়াতে আপনার নামে সমালোচনা করে কিভাবে আপনাকে খারাপ বানানো যায়। পেছনে শত্রু লেগে গেছে। যারা এই শত্রুর সমস্যার ভুগছেন, জর্জরিত হয়ে আছেন, তাদেরকে বলবো আপনার শত্রু ডাইরেক্ট হোক আর গোপন হোক, শত্রুকে নাশও করা যায়, শত্রুকে ধ্বংস করা যায়, আবার শত্রুকে মিত্র করা যায় সম্পূর্ণ গোপনীয়তার সাথে। তার জন্য চেম্বারে আসতে হবে। আমাকে পেয়ে যাবেন আমতলা চেম্বারে, পেয়ে যাবেন হাওড়া ময়দানে এবং প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে। যারা যারা চেম্বারে আসতে চাইছেন, নিচের স্কলে বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, বুকিং নাম্বারে ফোন করুন, আমার স্টাফদের সাথে কথা বলে চলে আসুন দক্ষিণেশ্বর অথবা আমতলা অথবা হাওড়াতে। আর যারা যে সকল বাবা মা সন্তানদের পড়াশোনা নিয়ে ভুগছেন, কথায় আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাই তো? আমরা ছোটবেলায় এটা পড়েছি, আমাদের বাবা মারাও এই কথাগুলো শোনাতো, এটা কথায় আছে। কিন্তু বর্তমান দিনে দেখা গেছে অধিকাংশ ঘরেই ছেলেমেয়েরা পড়াশোনা করছে না। ওই কথাই আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। যদি ঠিক করে পড়াশোনা না করে, আপনার সন্তান যদি শিক্ষার আলোয়, জ্ঞানের আলোয় যদি আলোকিত না হয়, তাহলে আগামী দিনে ভালো কর্ম পাবে কি করে বলুন? বর্তমান দিনে ব্যবসা করতে গেলে কিংবা বেসরকারি কোম্পানিতে চাকরি করতে গেলে কিংবা সরকারি চাকরি করতে গেলে ভালো পড়াশোনা করতে হবে। কিন্তু ওই বর্তমান দিনে দেখা গেছে পড়াশোনা করছে না ছেলেমেয়েরা, চঞ্চল প্রকৃতির, অন্যমনস্ক হয়ে যাচ্ছে, রাত করে বাড়ি ফিরছে অবাধ্য, তাকে বুঝিয়েও পাচ্ছেন না। হাজারো বোঝাচ্ছেন, আপনাকে উল্টো বুঝিয়ে দিচ্ছে এবং মেজাজ দিচ্ছে মাথা গরম। কি করে তার মাথা ঠান্ডা করবেন, কি করে তার এই বাজে কথাবার্তা মেজাজ বন্ধ করবেন, কি করে আপনার সন্তানকে সন্ধ্যাবেলায় বাড়িতে আনিয়ে পড়াশোনায় বসাবেন, সেই রসদ, সেই প্রতিকার পাবেল শাস্ত্রীর কাছে আছে। হ্যাঁ আছে, শুধু একবার বিশ্বাস নিয়ে আসতে হবে। যদি বিশ্বাস থেকে তাকে 10 জায়গায় ছুটে লাভ নেই, এক জায়গায় আসুন, সারা জীবনে যাতে ভালো থাকতে পারেন সেই জায়গা আমি তৈরি করে দেব, গ্যারান্টি সহকারে তৈরি করে দেব। আর যারা নেশা করছেন তাদের জন্য তো বলেছি 2500 টাকার বিনিময়ে 7 থেকে 10 দিনের মধ্যে সারা জীবন সেই ব্যক্তি সারা জীবনের জন্য নেশা ছেড়ে দেবে। সেটা মদ বলুন আর হিরোইন বলুন আর গাঁজা বলুন। আর যাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিছুতেই বিবাহ হচ্ছে না, কিছুতেই বিবাহ হচ্ছে না, অথচ পাত্রটা আপনি দেখতে সুন্দর, পাত্রীটা দেখতে সুন্দরী, কিন্তু কিছুতেই বিবাহ হচ্ছে না। কিন্তু এটা ভাববেন না পাবেল শাস্ত্রী মনে হয় ঘটক আছে, পাবেল শাস্ত্রীর কাছে গেলে পাত্র পাত্রীর সন্ধান পাওয়া যাবে, সেরকম কিছু নয়। যাক, মজা করে বললাম। আমি এটাই করব যে আপনার জন্মকুণ্ডলীটাকে দেখব, আপনার হাতের করতলটিকে দেখব, কিংবা জল তর্পণের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে দেখব কোন গ্রহের নেগেটিভতার কারণে আপনার বিবাহ হচ্ছে না। সেই গ্রহকে যদি সঠিকভাবে নির্ণয় করে গার্ড রেমেডি প্রতিকার যদি করা যায়, আপনার ভালো জায়গায় বিবাহ হতে বাধ্য। আবার শহরতলিতে অনেকেই দেখা গেছে অনেক সময় ভাড়াটে উঠছে না, কিছুতেই উঠছে না, জবরদখল করে বসে আছে। আসুন না, দেখছি কি করে ভাড়াটাকে উঠানো যায় আপনার ভাড়াটাকে। তাই দর্শক বন্ধু, যদি বিশ্বাস মনে হয় তাকে আসুন। আমি কোনো ভগবান ঈশ্বর নই, আমি একজন সামান্য জ্যোতিষতান্ত্রিক মাত্র। জ্যোতিষটা 2 লাইন হলেও জানি। তারা মায়ের কৃপায়, গুরুর আশীর্বাদে যেটুকু বিদ্যা অর্জন করেছি আপনাদের মধ্যে কাজে লাগিয়ে যথেষ্ট রেসপন্স পাচ্ছি। আপনারাই বলছেন হ্যাঁ শাস্ত্রীজি আমি উপকার পাচ্ছি। যদি বিশ্বাস হয়ে থাকে আসুন, সারা জীবন যাতে ভালো থাকতে পারেন সেই জায়গা আমি তৈরি করিয়ে দেব। কারণ জ্যোতিষ হচ্ছে আমার পেশা, নেশা উপকার করার রাস্তা। আমি মানুষকে উপকার করি, তার বিনিময়ে
স্বল্প পারিশ্রমিক নিই। আপনিও উপকার পেলেন, আমিও সামান্য কিছু পারিশ্রমিক নিলাম, কারণ ঈশ্বর তো ঘোড়াবর্তী আমাকে মোহর দিয়ে যায়নি যে ভাঙিয়ে চুরিয়ে করবো আর আপনাদের বিনামূল্যে প্রতিকার করব, সেরকম নয়। আর আপনারা যে উপকার পাচ্ছেন সেই উপকারটাই সব থেকে আমার বড় পারিশ্রমিক। যাই হোক, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, ছেড়ে যেতে মন চায় না, তবুও যেতে হবে। আবারও ফিরে আসবো নতুন কোন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকেও ভালো রাখুন। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।